আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণকীর্তন সেই মহান রব্বুল ইজ্জতের জন্য, যে মহান রব্বুল ইজ্জতের অশেষ কৃপায়, অশেষ মেহেরবানিতে দুনিয়ার সমস্ত কাজকর্ম থেকে বিরত রেখে জুমার সালাত আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে হাজির হওয়া তৌফিক করে দিয়েছেন। এজন্য শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লাখ দুরুদ ও সালাম আকায় নামদার তাজদার মদিনা আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা ইমামুল মুরসালিন ইমামুল মুত্তাকিন খাতামান নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর। প্রিয় উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় নেক আমলের মাধ্যমে, নেক আমলের মধ্যে নিজেকে ব্যস্ত রাখা। নেক আমলে ব্যস্ত থাকতে পারা আল্লাহ তাআলার দয়া ও করুণা লাভের একটি বড় আলামত। যারা নেক আমলের ভিতরে ব্যস্ত থাকে, নেক কাজ করে, তাদের প্রতি আল্লাহর দয়া ও করুণা বর্ষিত না হলে নেক কাজের ভিতরে, নেক আমলের ভিতরে ব্যস্ত থাকা যায় না। কারণ নেক আমল যত বেশি হয় জীবনে, তত বেশি বরকতের ধারা বর্ষিত হয় এবং জীবনটাও তত বরকতময় হয়। সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মা আহলুস সাআদাতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা সৌভাগ্যবান তাদের জন্য সৌভাগ্যের আমল সহজ করে দেওয়া হয়। যারা নেককার তাদের জন্য নেক কাজ সহজ করে দেওয়া হয়। যারা ভালো তাদের জন্য ভালোর পথে চলার পথ সহজ করে দেওয়া হয়। এবং যারা দুর্ভাগ্যবান তাদের জন্য দুর্ভাগ্যের আমল সহজ করে দেওয়া হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করলেন, ফাআম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা। অতঃপর যে ব্যক্তি দান করে ও আল্লাহ ভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য বলে বিশ্বাস করে, অচিরেই আমরা তাকে সরল পথের জন্য সহজ করে দেব। আল্লাহ তাআলা পবিত্র কালামে ঘোষণা করেছেন, যারা সঠিক পথে চলার চেষ্টা করে, যারা উত্তম পথে চলার চেষ্টা করে, উত্তম পথে চলে নেক আমল করার পথ খুঁজে বেড়ায়, আল্লাহ তাআলা তাদেরকে সহজ পথে পরিচালিত করেন এবং সহজ পথই দেখিয়ে দেন। চেষ্টা না করে পৃথিবীতে কোনো মানুষ কোনো বস্তুই অর্জন করতে পারে না। সৌভাগ্যের চাবিকাঠি হচ্ছে চেষ্টা করা। চেষ্টা করলেই আল্লাহ তাআলা সৌভাগ্যের দ্বার খুলে দেন। কিন্তু যদি আমরা চেষ্টা না করি, আমরা কিছুই পাব না। তদ্রূপ নেক আমলও আমরা যদি চেষ্টা না করি, আমরা যদি ঘরে বসে থাকি, আমরা যদি দুনিয়ামুখী হয়ে যাই, তাহলে আমাদের পথ সহজ হবে না, পথ কঠিন হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি দান করে আল্লাহ ভীরু হয় এবং উত্তম বিষয়কে সত্য বলে গণ্য করে, মেনে নেয়, তাদেরকে চলার জন্য পথ সহজ করে দেওয়া হয়। আল্লাহকে যারা ভয় করে, আল্লাহকে যারা মানে, আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে, কিয়ামত দিবসের প্রতি যারা বিশ্বাস করে, হিসাব নিকাশের প্রতি যারা বিশ্বাস করে, কবরের আযাব এবং শান্তি যারা বিশ্বাস করে, তারাই শুধুমাত্র আল্লাহকে ভয় করে এবং তারাই আল্লাহর পথে চলার সহজ হয়ে যায় তাদের জন্য, যারা আল্লাহকে ভয় করে। পক্ষান্তরে যে ব্যক্তি কৃপণতা করে ও বেপরোয়া হয় এবং উত্তম বিষয়কে মিথ্যা বলে মনে করে, অচিরেই আমরা তাকে কঠিন পথের জন্য সহজ করে দেব। অর্থাৎ কঠিন পথে সে চলতে পারে এরকম পথে তাকে সহজ করে দেয়া হবে। খারাপ কাজ তার কাছে সহজ হয়ে যাবে, অন্যায় কাজ তার কাছে সহজ হয়ে যাবে,
সে পাপ কাজ করবে, সে কিছু অনুভব করবে না। পাপের ভিতরে সে শান্তি পাবে, পাপের ভিতরে সে তৃপ্তি পাবে। যারা কৃপণ, যারা বিপদগামী, তাদের জন্য এই পথে চলা সহজ হয়ে যায়, সহজ করে দিবেন। সূরা লাইল 5 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা কথাগুলো বলেছেন। অতএব আমি তোমাদেরকে সতর্ক করে দিলাম এক লেলিহান আগুন সম্পর্কে। আল্লাহ তাআলা ফাআনজারতুকুম নারান তালাজ্জা, আমি তোমাদেরকে সতর্ক করলাম নারান তালাজ্জা, লেলিহাল আগুন, প্রজ্বলিত আগুন, সেই জাহান্নামের আগুন সম্পর্কে আমাদেরকে সতর্ক করলেন যে তোমরা যদি দুনিয়ায় বসে পাপ কাজে লিপ্ত হও, অন্যায় কাজে লিপ্ত হও, গুনার কাজে লিপ্ত হও, তাহলে তোমাদের জন্য আমি সতর্ক করলাম তালাজ্জা, নারান তালাজ্জা, প্রজ্বলিত আগুন, প্রকম্পিত আগুন, যে আগুনের লেলিহান কোনো মানব দানবের সহ্য করার শক্তি থাকবে না, শক্তি হবে না, এমন আগুন সম্পর্কে আমাদেরকে সতর্ক করলেন। এবং আরো বলেন লা ইয়াসলাহা ইল্লাল আশকা, তাতে প্রবেশ করবে কেবল সেই যে নিতান্ত হতভাগ্য, দুর্ভাগ্য, যাদের কপাল পোড়া, যারা আল্লাহকে ভয় করে না, যারা আল্লাহর পথে চলে না, যারা দুনিয়ামুখী হয়ে গেছে, তাদের জন্য দুর্ভাগ্য, তাদের কপাল পোড়া। তাই বললেন লা ইয়াসলাহা ইল্লাল আশকা, তাতে প্রবেশ করবে কারা? যারা দুর্ভাগ্য, সেই লেলিহান আগুনে। সূরা লাইল 14 নম্বর আয়াতে। নেক আমলে ব্যস্ত থাকতে হলে দিনের জ্ঞান অর্জন করতে হবে। দিনের জ্ঞান যদি অর্জন করা না যায়, তাহলে নেক আমল করা, আল্লাহর পথে, সঠিক পথে চলা, আল্লাহকে ভয় করা কঠিন হয়ে যায়। কারণ যাদের জ্ঞান নেই, যারা মূর্খ, তাদের অন্যায় আর ন্যায় যারা পার্থক্য করতে পারে না, তারা সহজ পথে চলতে পারে না। যারা ন্যায় এবং পাপকে পার্থক্য করতে জানে না, অর্থাৎ কারা জানবে? যাদের জ্ঞান আছে, দিনের জ্ঞান আছে, যারা দিনের জ্ঞান অর্জন করে, যাদের ভিতরে ইলম আছে, যাদের ভিতরে দ্বীনি শিক্ষা আছে, তারাই শুধুমাত্র দিনের জ্ঞান অর্জন করতে পারে। এ সম্পর্কে বলা হয়েছে শরীয়তের জ্ঞান ছাড়া দিনের পথে চলা সম্ভব নয়। জ্ঞান আমাদের অনেক আছে। আবু জাহেলের পিতা, তার জ্ঞান ছিল, প্রচণ্ড জ্ঞান ছিল। তৎকালীন জামানায় সে জ্ঞানের এমন জ্ঞান ছিল যে তাকে আবু জাহেল বলা হয়েছে, মানে জাহেলের পিতা। তার মূর্খতার কারণে সেই জ্ঞান, সে বিপদ পথে ছিল, সেই জ্ঞান ছিল তার অন্যায় পথে, সেই জ্ঞান ছিল তার আল্লাহর বিরোধী কাজে। সে সর্বদা তার জ্ঞানকে বাস্তবায়ন করত, যার কারণে আবু জাহেল নামে অভিহিত করা হয়েছে। আপনার আমারও যে জ্ঞান আছে, এই জ্ঞান যদি আমরা সঠিক পথে ব্যয় না করি, তাহলে আপনি আমিও বিপদগামী হয়ে যাব। আর এই জ্ঞান অর্জন করতে হলে শরীয়তের জ্ঞান অর্জন করা অবশ্যম্ভাবী, কর্তব্য হয়ে পড়েছে আপনার আমার জন্য। শরীয়তে কি বলে, শরীয়তে কোন পথে চলতে বলে, শরীয়তে কিভাবে খাইতে হবে, শরীয়তে কিভাবে অর্থ উপার্জন করতে হবে, শরীয়তে কিভাবে হালাল হারাম বাঁচতে হবে, এই জ্ঞান আপনার আমার অর্জন করতে হবে। যদি অর্জন না করি, তাহলে হালাল হারাম পার্থক্য করার যদি সেই জ্ঞান না থাকে, তাহলে আপনার আমার কাছে তো উভয় সমান, যার কারণে আপনি আমি জাহান্নামী হয়ে যাব। সঠিকভাবে আল্লাহর ইবাদত করতে হলে সেই ইবাদতের বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করা আপনার আমার জন্য অপরিহার্য। আল্লাহর ইবাদত কিভাবে করতে হবে, আল্লাহর ইবাদত কোনভাবে করলে সঠিকভাবে হবে, কোন পথে করলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন, সন্তুষ্ট হবেন, এই নিয়ম কারণ আপনার আমার জানতে হবে। জেনে সেই অনুযায়ী আপনার আমার আমল করতে হবে। অন্যথায় বান্দা আল্লাহর আনুগত্য করতে গিয়ে ভুল ইবাদত করে
বসবে, সুন্নাত আদায় করতে গিয়ে বিদআত করে বসবে, অর্থাৎ অতিরঞ্জিত করে বসবে। যেটা আজকে আপনার আমার চোখের সামনে হাজারো মানুষ সে বিদআতগুলো করে আসছে, রাসূলের সুন্নাত পালন করছে না সঠিকভাবে, সঠিক পথে, সঠিক পন্থায়। যার যার মন গড়া, যার যার খেয়াল খুশি অনুযায়ী আল্লাহ রাসূলের সুন্নাত এবং আল্লাহর বিধানকে তারা মন গড়া হিসাবে পালন করতেছে। আর কি বিশুদ্ধ ইবাদত ছাড়া আল্লাহ তাআলা তার আমলকে কবুল করেন না। অর্থাৎ আপনি আমি যে আমলগুলো করব, যে ইবাদত বন্দেগী করব, সেগুলো বিশুদ্ধ হতে হবে। তার ভিতরে শিরিক বিদআত, তার ভিতরে আল্লাহর অসন্তুষ্টি থাকে এমন কোনো পন্থায় আমরা ইবাদত বন্দেগী করব না, করা যাবেও না। এজন্য আল্লাহ যে বান্দার কল্যাণ চান কেবল তাকেই দ্বীনের বুঝ দান করেন। এখানেও আল্লাহ তাআলার রহমতের প্রয়োজন। আল্লাহ তাআলা পথে যারা চলেন তাকেই আল্লাহ তাআলা তার দ্বীনের বুঝ দান করেন। আল্লাহর পথ থেকে যারা সরে যায়, সরে যাবে, তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের সঠিক পথ দিবেন না, সঠিক পথে চলার তৌফিক দিবেন না, সঠিক পথে বোঝার তৌফিক দিবেন না। তারা বিপদগামী হয়ে তাদের মন মতো তারা চলতে থাকবে। আল্লাহ তাআলা বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে ইচ্ছা বিশেষ জ্ঞান দান করেন এবং যাকে বিশেষ জ্ঞান দান করা হয় সে প্রভূত কল্যাণ লাভ করে। অর্থাৎ আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন, যাকে মনোনীত করেন, তাকেই শুধুমাত্র দ্বীনের জ্ঞান দান করেন। আর যখন সে দ্বীনের জ্ঞান পায় তখন সে প্রভূত কল্যাণে অভিভূত হয়ে যায়, কল্যাণ প্রাপ্ত হয়। কাজেই আমরা আল্লাহর পথে যাতে চলতে পারি সেই চেষ্টা আমাদের সর্বদা করতে হবে। কাজেই জ্ঞানী লোকেরা ব্যতীত কেউ উপদেশ গ্রহণ করে না। সূরা বাকারা 269 নম্বর আয়াত। যাদের জ্ঞান আছে, যাদের বুদ্ধি আছে, তারাই শুধুমাত্র আল্লাহর জ্ঞান, আল্লাহর বিধান, আল্লাহর কথা মেনে চলেন। আর তাদেরকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দান করেন। অর্থাৎ আল্লাহ যাকে উপকারী জ্ঞান হাসিলের তৌফিক দেন, তার বোধ শক্তিকে হেদায়েতের পথে পরিচালিত করেন। যাদের জ্ঞান বোধ শক্তি আল্লাহর পথে, দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দেন, শুধুমাত্র তিনি দ্বীনের জ্ঞান অর্জন করতে পারেন, দ্বীনের পথে চলতে পারেন। দ্বীনের পথে চলার তৌফিক আল্লাহ তাআলা না দিলে আপনার আমার দ্বারা কখনো সম্ভব নয়। তবে চেষ্টা করতে হবে, ওই পথে লেগে থাকতে হবে। মান ইউরিদুল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীনি ওয়া ইন্নামা আনা কাসিমু আল্লাহু ইউতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের জ্ঞান দান করেন। আল্লাহই সেই জ্ঞান প্রদানকারী আর আমি কেবল বন্টনকারী। বুখারী হাদিস 71, মুসলিম হাদিস 1037। অর্থাৎ আল্লাহ হচ্ছে জ্ঞান দানকারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছেন বন্টনকারী, ভাগকারী। কাজেই আল্লাহর পথে যদি না থাকি, রাসূলের পথে যদি না থাকি, রাসূলের পথ দেখানো অনুযায়ী যদি আমাদের জীবন পরিচালিত না করি, তাহলে তো এই দ্বীনের জ্ঞান আমরা অর্জন করতে পারবো না। দ্বীনের জ্ঞান থেকে আমরা অনেক দূরে থাকব। কাজেই এই হাদিসের ব্যাখ্যায় আব্দুল করিম খুয়াইজির বলেন, আল্লাহ যদি তৌফিক না দেন তবে কোনো মানুষ নিজের পরিশ্রম দিয়ে দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে না। আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে আপনি আমি যত পরিশ্রম করি দ্বীনের জ্ঞান অর্জন করা সম্ভব নয়। আল্লাহ আপনাকে আমাকে যেন এই দ্বীনের জ্ঞান অর্জন করা তৌফিক দেন। সবাই বলেন আমিন। যদি সে মানুষের মধ্যে সর্বাপেক্ষা দক্ষ মেধাবী হয় তবুও
সক্ষম হবে না। অর্থাৎ মানুষের ভিতরে সবচেয়ে দক্ষ, জ্ঞানী, বুদ্ধিমান, সমাজপতি, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা যদি তাকে জ্ঞান দান না করেন দিনের, তারপরেও সে জ্ঞান অর্জন করতে সক্ষম হবে না। অর্থাৎ আল্লাহ তাআলাই জ্ঞান দানকারী, রাসূল জ্ঞান বন্টনকারী। ইবনে মালিক ইবনে দিনার রাহিমাহুল্লাহ বলেন, মান তালাবাল ইলমা লিল আমালি ওয়াকাফাহুল্লাহু আমান তালাবাল ইলমা লিগাইরিল আমালি ইয়ারদাদু বিল ইলমি ফখরা। যে ব্যক্তি আমল করার জন্য জ্ঞান অন্বেষণ করে, আল্লাহ তাকে সেই জ্ঞানের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের চেষ্টা করতে হবে। এ কথায় বোঝা গেল যে জ্ঞান অন্বেষণ করতে হবে, অন্বেষণ করার চেষ্টা করতে হবে, তাহলে আমরা সে জ্ঞান অর্জন করতে পারব। আমরা আজকে দুনিয়া কিভাবে পাওয়া যায়, দুনিয়ার অর্থ সম্পদ কিভাবে অর্জন করা যায়, সেই জ্ঞান আপনার আমার ভিতরে যথেষ্ট আছে। এদিকে কারো ত্রুটি নয়, ত্রুটি থাকবেও না, কিন্তু দিনের জ্ঞান আপনার আমার কতটুকু আছে, কতটুকু চেষ্টা করি। যদি দিনের জ্ঞান অর্জন করার চেষ্টা না করি, তাহলে আপনার আমার এই জীবন তো বৃথা। কারণ কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো হবেই, অনিবার্য, কেউ ঠেকাতে পারবে না। তাহলে সেই মৃত্যুর পরে যে আপনার আমার এই নেক আমল, এই নেক কাজ যে আপনার আমার পাথেও হবে, এটা কি আপনি আমি বুঝতেছি না। মনে করতেছি দুনিয়া, খেয়ে পরে আরাম আয়েশ করে চলে গেলাম, তারপরে যা হয় হবে। কিন্তু তারপরে যা হবে পৃথিবীর কোনো কষ্ট দুঃখ তার কাছে কিছুই নয়। বড় ভয়ঙ্কর। এই যে প্রচণ্ড গরম, একটু গরম হলেই পাগল হয়ে যায়, কিন্তু আজকে একটু আগে যাকে দাফন করা হলো, ওই কবরের ভিতরে যেখানে মাটি চাপা, বাতাস নেই, আলো নেই, কলার পাতা দিয়ে এমনভাবে মাটি চাপা দেওয়া হচ্ছে যে ভিতরে ন্যূনতম কোনো বাতাস বা কিছুই প্রবেশ করার সুযোগ থাকে না। তাহলে কি অবস্থা হবে ওই কবরে? আপনি আমি বাড়ি করতেছি, কত আলিশান ভবন, এসি, কত কিছু দিয়ে যে একটু কারেন্ট চলে গেলেই যাতে কষ্ট না হয়, কত ধরনের এসি ফিট করে রাখতেছি। কিন্তু যেখানে অনন্তকাল, যে জায়গায় দুনিয়ার কোনো আরাম আয়েশ পৌঁছবার কোনো সুযোগ থাকবে না, সুযোগ নেই, কিন্তু সেই জায়গায় একটু শান্তির জন্য, আরামের জন্য আপনি আমি কি চেষ্টা করে যাচ্ছি, কি পরিশ্রম করে যাচ্ছি। পরিশ্রম শুধুই করতেছি দুনিয়া লাভের জন্য। এজন্য মালিক ইবনে দিনার বললেন, যে ব্যক্তি আমল করার জন্য জ্ঞান অন্বেষণ করে, আল্লাহ তাআলা তাকে সেই জ্ঞানের মাধ্যমে উপকৃত হওয়ার তৌফিক দান করেন। আর যে ব্যক্তি আমল করার উদ্দেশ্য ব্যতীত রেখে অন্য কোনো কারণে এলেম তালাশ করে, সে জ্ঞানের মাধ্যমে তার অহংকার বৃদ্ধি পায়। তাছাড়া নেক আমল করতে হলে ছোট বড় সব ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখতে হবে। একটি কথা, আপনি আমি যদি নেক আমল করার চাই, তাহলে দুনিয়ার ছোট বড় যত ধরনের পাপ আছে, সে পাপটা ছোট হোক, সেই পাপ থেকে নিজেকে দূরে রাখতে হবে। কারণ ক্ষুদ্র ক্ষুদ্র পাপে এক সময় আপনার আমার যে কাল্প, এই কাল্পটা পুড়ে ছারখার হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে। এখানে ভালো কথা আর প্রবেশ করবে না, এখানে ভালো কথা শুনতে ভালো লাগবে না, এক সময় পাথর হয়ে যাবে এই অন্তরটাই, কাল্পটা। কাজেই ছোট পাপকে ছোট মনে করা যাবে না, ওটা বড় মনে করে ওর থেকে দূরে সরে থাকতে হবে। বান্দা যখন তাকওয়ার নির্মল শিশিরে অন্তরকে সিক্ত করে জ্ঞান সাধনায় ব্রত হয়, তখন আল্লাহ পাক তাকে তার হৃদয়ে এলেমের নূর ঢেলে দেয়। অর্থাৎ একনিষ্ঠভাবে আল্লাহকে যখন ডাকবো, আল্লাহর ইবাদত করব, জ্ঞান অন্বেষণ করব, তখন আল্লাহ তাআলা আপনার আমার অন্তরে দ্বীনের ইলম ঢেলে দিবেন, পরিপূর্ণ করে দিবেন।
বেশি বেশি তখন ভালো কাজ করার মন চাইবে, তৃপ্তি পাবেন। আর যদি এই চেষ্টা না করি, ভালো কাজ যা করি তৃপ্তি হয় না, শান্তি আসে না, ফিরে যাই। আল্লাহ তাআলা তাই বললেন, আত্তাকুল্লাহ ওয়া ইউআল্লিমুকুমুল্লাহ আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমাদেরকে দিনের বিধিবিধান শিক্ষা দিবেন, বস্তুত আল্লাহ সকল বিষয়ে অবগত। সূরা বাকারা 282 নম্বর আয়াত। আল্লাহ বলেন আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আল্লাহকে ভয় করলে আপনার আমার কাছে ভালো কাজ করা সহজ হয়ে যাবে, অন্যায় কাজ করা কঠিন হয়ে যাবে। অন্যায় কাজ যখনই মনে আসবে বা সামনে আসবে, যদি আল্লাহকে ভয় করি, দেখবেন ওই অন্যায়টা আপনার দ্বারা হবে না, দূরে সরে যাবেন, মন থেকে দূরে সরে যাবেন, ঘৃণা হবে, ভয় হবে যে দুনিয়ার কেউ দেখলো না, আল্লাহ তো দেখলেন, দুনিয়ার কেউ বুঝলো না, আল্লাহ তো বুঝলেন। কিরামান কাতিবিন, আপনার আমার আমল নামায় তো লিখতে থাকবেন। কাজেই আপনি আমি সরে আসব। এই হাত, এই জবান, এই পাও আপনার আমার শত্রু হয়ে যাবে সেদিন, যেদিন হিসাব নিকাশ শুরু হয়ে যাবে। আমার জবান বন্ধ করে দেওয়া হবে, হাত সাক্ষী দেবে, পাও তার সাক্ষীর শনাক্ত করবেন, সত্যায়ন করবেন। পাও বলবে, হ্যাঁ হাত যেটা বলেছে সেটা সঠিক, আমাকে দ্বারা অমুক অমুক জায়গায় চলে গিয়েছিল, আর হাত দ্বারা সে এই এই অন্যায় করেছে, এই এই পাপ সে করেছে। পাও সেদিন সাক্ষী দেবে। আর যেদিন হাত এবং পাও সাক্ষী দেবে, সেদিন তো আর কোন সাক্ষী, দ্বিতীয় কোন সাক্ষীর প্রয়োজন হবে না। কাজেই এই হাত এবং পাওয়ার সাক্ষী থেকে বাঁচার জন্য নেক আমল করতে হবে। নেক আমল যত বেশি করব, নেক কাজ যত বেশি করব, এই হাত এবং পাও তত আপনার পক্ষে সাক্ষী দেবে। সেদিন আপনি আমি রেহাই পেয়ে যাব আল্লাহর কাছ থেকে। কাজেই ছোট পাপকে ছোট বলে গণ্য করা যাবে না, ওটা বড় হয়ে যায় এক সময়। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো এবং আল্লাহ তোমাদেরকে দিনের বিধিবিধান শিক্ষা দেবেন। ওয়া ইউআল্লিমুকুমুল্লাহু আল্লাহু বিকুল্লি শাইইন আলিম। বস্তুত আল্লাহ সকল বিষয়ে অবগত। আপনি আমি হয়তো এখন যে অন্যায় করতেছি মনে করতেছি কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ তাআলা অবগত। আপনার আমার অন্তরে যেটা প্রকাশ করে না, যেটা অনুমান করতেছেন, অন্তর থেকে একটু অনুধাবন করতেছেন, প্রকাশ করতেছেন না, ওটাও আল্লাহ বুঝতেছেন, আল্লাহ দেখতেছেন। তাহলে কিভাবে আপনি আমি রেহাই পাব? রেহাই পাবার কোনো সুযোগ নেই, কোনো ছাড় নেই। আপনার আমার অন্তরে যেটা বলতেছে সেটাও আল্লাহ জানেন। কাজেই যেটা প্রকাশ্যে অথবা গোপনে বড় বড় পাপ করতেছি, এই পাপ তো আল্লাহ তাআলা ছাড়বেন না। কাজেই পাপ থেকে আপনার আমার দূরে সরে আসতে হবে। সূরা বাকারা 282 নম্বর আয়াতে বললেন, শয়তান সর্বদা মানুষকে আল্লাহর স্মরণ ও ইবাদত থেকে গাফেল রাখতে চায়, যাতে বান্দা ইলাহি তৌফিক লাভে ব্যর্থ হয়। শয়তান আপনার আমার পিছে সর্বদা লাগানো, সর্ব অবস্থায় শয়তান লাগানো। দুনিয়ার মোহকে, দুনিয়ার অর্থ সম্পদকে আপনার আমার সামনে আকর্ষণীয় করে তুলেছেন, ভুলিয়ে রেখেছেন আল্লাহর পথ থেকে, দিন থেকে। শয়তান চ্যালেঞ্জ করে আসছে, কিন্তু বান্দা যখন শয়তানি ওয়াসওয়াসার জাল ছিন্ন করে সৎ পথে আমল করার আত্মনিয়োগ করে, তখন তাকে সেই সৎ আমলের বিনিময়ে আরেকটি সৎ আমল করার তৌফিক দান করেন। অর্থাৎ শয়তানের এই বেড়া জাল থেকে, ওয়াসওয়াসা থেকে যখন আপনি আমি বেরিয়ে ভালো কাজ করব, নেক কাজ করব, তখন একটার পরে একটা আল্লাহ তাআলা তৌফিক দেবেন ভালো কাজ করার, নেক কাজ করার। আর যদি শয়তানের ওয়াসওয়াসায় খারাপ কাজে লেগে যায়, তাহলেও আল্লাহ একটার পর একটা খারাপ কাজ করার, গুনার কাজ করার সহজ করে দেবেন আপনাকে। প্রখ্যাত তাবেঈ উরওয়া ইবনু জুবাইর রাহিমাহুল্লাহ বলেন, ইজা রাআইতুর রাজুলা ইয়ামালুল হাসানাতা ফা'লাম আন্না লাহা ইনদাহু।
তুমি যদি কোনো ব্যক্তিকে নেক আমল করতে দেখো তবে জেনে রেখো তার আর অনেক নেক আমল রয়েছে। আমরা একটা লোককে একটা নেক কাজ, ভালো কাজ করতে দেখলাম, তাহলে আমাদের মনে করতে হবে যে তার আরও নেক কাজ রয়েছে, আরও ভালো কাজ রয়েছে। আর যদি কোনো ব্যক্তিকে পাপ করতে দেখো তবে বুঝে নিও তার আরও অনেক পাপ কাজ রয়েছে। অর্থাৎ একটা পাপ যে করে আর একটা পাপ সে করতে পারে, একটা ভালো কাজ যে করে আর একটা ভালো কাজ সে করতে পারে। এজন্য পাপ থেকে আমাদের দূরে সরে আসতে হবে, কেননা একটি নেক আমল তার সমপর্যায়ের অন্য নেক আমলের প্রতি নির্দেশ করে এবং একটি পাপ অন্যান্য পাপের দিকে নির্দেশ করে। হিলিয়াতুল আউলিয়া 2য় খণ্ড 177 পৃষ্ঠায় কথাগুলো আসছে। ইবনুল জাওহারি সিফাতুন সাফওয়া 1ম খণ্ড 149 নম্বর হাদিসে এটা আসছে। মান সাররাতহু হাসানাতু ওয়াসাআতহু সাইয়্যাতু ফাযালিকাল মুমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার নেক আমল তাকে আনন্দিত করে এবং তার পাপ কাজ থেকে ব্যতীত করে সেই প্রকৃত মুমিন। অর্থাৎ নেক আমল করতে গেলে যে শান্তি পায়, খুশি হয়, আনন্দ লাগে, আর পাপ কাজ করতে গেলে যে দুঃখ পায়, ব্যতীত হয়, হয়ে গেছে পাপ কাজ কিন্তু সাথে সাথে তার মনটা ব্যথায় ব্যতীত হয়ে যায়, কি করলাম, এটা করে ফেললাম, এটা তো অন্যায় গুনার কাজ, তাহলে মনে করতে হবে সে মুমিন, সে ইমানদার, সে আল্লাহর প্রিয় বান্দা। আর যদি এই কষ্ট না হয়, পাপ কাজ করলে যদি ব্যথিত না হয়, পাপ কাজ করলে যদি দুঃখ না আসে, বুঝ না আসে, তাহলে মনে করতে হবে সে নেক বান্দা নয়, মুমিন নয়। তিরমিজি হাদিস 2165, মিসকাত হাদিস 60-12। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইয়াহদিহিম রাব্বুহুম বিঈমানিহিম তাজরি মিন তাহতিহাল আনহার ফি জান্নাতিন নাঈম। আল্লাহ বলেন, নিশ্চয় যারা ঈমান আনে ও সৎকর্ম সমূহ সম্পাদন করে তাদের প্রতিপালক তাদেরকে তাদের ঈমানের মাধ্যমে নিয়ামতপূর্ণ জান্নাত সমূহের দিকে যাওয়া সহজ করে দিবেন, জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন। যারা নেক কাজ করবে, ভালো কাজ করবে, যারা আল্লাহকে ভয় নিয়ে দুনিয়ায় চলবে, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করিয়ে দিবেন, যার তলদেশে প্রবাহিত নদীসমূহ। এই জান্নাতের বাণী, জান্নাতের অভয় আপনাকে আমাকে দিচ্ছেন আল্লাহ তাআলা, যে আমরা যদি ভালো কাজ করি, নেক কাজ করি, নেক আমলে যদি ব্যস্ত থাকি, তাহলে আমাদের জন্য পুরস্কার হচ্ছে জান্নাত। সূরা ইউনূস 9 নম্বর আয়াতে, অর্থাৎ যারা আল্লাহ তার রাসূলের প্রতি ঈমান আনে, আল্লাহ তাদেরকে জান্নাতের দিকে পরিচালিত করেন এবং জান্নাত লাভ করার জন্য সহজ নেক আমল করার তৌফিক দান করে দেন। তবে শর্ত হলো আমাদের নেক কাজ করতে হবে, নেক পথে চলতে হবে, ভালো কাজের দিকে নিজেকে ধাবিত রাখতে হবে, ধাবিত করতে হবে। তাহলেই শুধুমাত্র আল্লাহ তাআলা আপনাকে আমাকে নেক আমল করার তৌফিক দেবেন। যারা ইখলাসের সাথে কাজ করে, শয়তান তাদের পথ ভ্রষ্ট করতে পারে না। যাদের ভিতরে ইখলাস আছে, যারা ইখলাসের সাথে কাজ করে, শয়তান তাদেরকে পথভ্রষ্ট করতে পারেন না। আল্লাহ যখন ইবলিসকে অভিশপ্ত করে জান্নাত থেকে বের করে দেন, তখন ইবলিস আল্লাহকে বলেছিল, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লা সাইয়্যাতাকা লাহুম ফিল আরদি ওয়ালা উকবি আন্নাহুম আজমাইন। আল্লাহ তাআলা যখন ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, কারণ কি, ইবলিস তো তার নেক আমলের দ্বারা সে জিনদের সর্দার হয়ে ফেরেশতাদেরকে পর্যন্ত পরিচালনা করত, ফেরেশতাদের সর্দার ছিল। সেই ইবলিসকে যখন তার নেক আমলে ঠেকাতে পারল না, সে বিতাড়িত হয়ে গেল তার একটু অহংকারের জন্য, গর্বের জন্য, আল্লাহর একটি কথা অমান্য করার জন্য। আল্লাহ তাআলা বলেছিলেন,
যে তুমি আদমকে সিজদা করো। সকলে সিজদা করলো ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। ইবলিসের কাছে জিজ্ঞাসা করা হলো, কোন জিনিসে তোমাকে বিরত রাখলো আমার এই হুকুম থেকে, আমার এই নির্দেশ থেকে? ইবলিস তখন যুক্তি দিয়েছিল যে আমি হচ্ছে আগুনের তৈরি, আর আদম হচ্ছে কাদা মাটির তৈরি, অর্থাৎ মাটির চাইতে আগুন উত্তম। কাজে উত্তম জিনিস তো খারাপ জিনিসকে সিজদা করতে পারে না, সম্মান করতে পারে না। আল্লাহ তাআলা তখন তাকে বলল, তুমি বিতাড়িত হয়ে যাও, বের হয়ে যাও, কারণ কাদা মাটি হতে পারে কিন্তু নির্দেশ তো আমার, আমি হুকুম করেছি যেখানেই সেখানেই তোমাকে সিজদা করতে হবে, আমার হুকুম পালন করতে হবে। কাজে তুমি যখন যুক্তি দেখালে, তোমার ভিতরে অহংকার এসে গেছে, গর্ব হয়ে এসে গেছে যে আমি উত্তম, আমি ভালো, বের হয়ে যাও। যখন তাকে বের করা হলো তখন সে বলল, ক্বালা রাব্বি বিমা আগওয়াইতানি লা সাইয়্যাতনা। সে বলল, হে আমার প্রতিপালক, যেহেতু আপনি আমাকে পথভ্রষ্ট করলেন, তাই আমি কসম করছি যে আমিও তাদের সবাইকে পৃথিবীতে নানা সৌন্দর্যে আকৃষ্ট করব এবং তাদের সবাইকে পথভ্রষ্ট করে ছাড়ব। আল্লাহর সাথে সেদিন চ্যালেঞ্জ করে আসছে যে আল্লাহ, আমাকে যখন জান্নাত থেকে বের করে দেওয়া হলো, বিতাড়িত করা হলো, অভিশপ্ত করা হলো, যার কারণে, যে আদমের কারণে, আমি কসম করে বলছি এই আদমকে আমি বিপদগামী করে ছাড়বো, আমি জাহান্নাম ভরে ছাড়বো, আমি তোমার সাথে চ্যালেঞ্জ করে যাচ্ছি। তখন আল্লাহ বল, ইল্লা ইবাদাকা মিনহুমুল মুখলিসিন, তবে আপনার সেই বান্দাদেরকে নয় যাদেরকে আপনি নিজের বিশুদ্ধ চিত্তে বানিয়ে নিয়েছেন। বল সুবহানাল্লাহ। অর্থাৎ যারা ইখলাসের সাথে আল্লাহকে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহকে পাওয়ার চেষ্টা করে, তাদেরকে ইবলিস ধোঁকা দিতে পারবে না, প্রতারণা করতে পারবে না, বিপদগামী করতে পারবে না। ইল্লা, সেখানে পার্থক্য করেছে, ইল্লা ইবাদিকা, যারা ইবাদত করবে, মিনহুমুল মুখলিসিন, যারা মুখলিসের সাথে, ইখলাসের সাথে যারা তোমার ইবাদত করবে, তারা ব্যতীত। তাহলে আমাদের শর্ত হলো আল্লাহর ইবাদত করতে হবে ইখলাসের সাথে। ইখলাসের সাথে যদি ইবাদত বন্দেগী না হয়, তাহলে শয়তান আমাদেরকে যে কোনো মুহূর্তে বিপদগামী করে ফেলতে পারে। তবে আপনার সেই বান্দাদেরকে নয় যাদেরকে আপনি নিজের বিশুদ্ধ চিত্ত বানিয়ে দিয়েছেন, অর্থাৎ যাদের অন্তর আল্লাহ তাআলা বিশুদ্ধ করে দিয়েছেন। অন্তরকে যারা আল্লাহ তাআলা, যাদের অন্তরে দ্বীনের ইলম, দ্বীনের জ্ঞান, শরীয়ত সম্পর্কে যাদের জ্ঞান দিয়েছেন, আর সেই জ্ঞান অনুযায়ী যারা তাদের জীবনকে পরিচালিত করে, তারা ব্যতীত তাদেরকে শয়তান ধোঁকা দিতে পারবে না। আল্লাহ বলেন, এটাই আমার নিকট পৌঁছবার সরল পথ। অর্থাৎ যারা ইখলাসের সাথে আল্লাহকে মানবে, আল্লাহর পথে চলবে, এটাই হচ্ছে সরল পথ আল্লাহর পথে চলার জন্য। ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতানুন ইল্লা মান ইত্তাবাআকা মিনাল গাওয়িন। আল্লাহ বলেন, যারা আমার বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা নেই। আল্লাহ ইবলিসকে বলে দিলেন যে ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম, যারা আমার বান্দা, অর্থাৎ যারা ইখলাসের সাথে, একনিষ্ঠতার সাথে যারা আমাকে ডাকবে, আমার পথে চলবে, ওদের উপরে তোমার কোনো ক্ষমতা নেই হে ইবলিস। ইবলিসকে সেদিন জানিয়ে দিয়েছেন ক্ষমতা নেই। কিন্তু পথভ্রষ্টদের মধ্যে থেকে যারা চলবে তাদের কথা ভিন্ন, অর্থাৎ যারা বিপদগামী, যারা অন্যায় পথে চলবে তাদের কথা ভিন্ন। আল্লাহ তাদের দায়িত্ব নেননি, তাদেরকে শয়তান অচা দিয়ে তাদেরকে শয়তান বিপদগামী করতে পারবেন। আল্লাহ তাদেরকে ছেড়ে দিয়েছেন। ওয়াইন্না জাহান্নামা লামাউইদুহুম আজমাইন, এরূপ সকলেরই নির্ধারিত স্থান হলো জাহান্নাম। যারা ইখলাসের সাথে আল্লাহর
ইবাদত বন্দেগি করবে না, নেক আমলে যারা নিজেদেরকে ব্যস্ত রাখবে না, ভালো পথে চলবে না, তাদের কথা বললেন ওয়া ইন্না জাহান্নামা লামুইদুহুম আজমাইন, এরূপ সকলেই নির্ধারিত স্থান হলো জাহান্নাম। কাজেই আপনি আমি কতটুকু ইখলাসের সাথে আল্লাহর ইবাদত বন্দেগি করি, কতটুকু নেক আমলে নিজেকে ব্যস্ত রাখি, এটা আপনার আমার হিসাব করে চলতে হবে। পাপ ও প্রবৃত্তি পূজা থেকে বিরত থাকতে হবে। যদি ইখলাসের সাথে ইবাদত বন্দেগি করতে চাই, পাপ ও প্রবৃত্তি পূজা মনে যা চাইলো তাই করলাম, সেটা অন্যায় ন্যায়, এই প্রবৃত্তি থেকে নিজেকে বিরত রাখতে হবে। হিসাব করে চলতে হবে, পাও ফেলে চলতে হবে, পাও হিসাব করে ফেলাতে হবে যে এই পাওটা যে আমি ফেলাচ্ছি, এই পাওটা অন্ধকারে গর্তে পড়লো না কোথায় পড়লো, হিসাব করে চলতে হবে। তাহলে আপনি রেহাই পেয়ে যাবেন। বান্দার জীবনে যত দুর্গতি আসে সব কিছুর মূল কারণ হলো প্রবৃত্তির পূজা। আপনার আমার জীবনে যত দুর্গতি আসবে সব হচ্ছে আপনার আমার প্রবৃত্তির পূজারি করে সেই পথে চলা। পাপের কারণে তাওফিকের দরজা বন্ধ হয়ে যায়, অর্থাৎ পাপ করতে করতে আল্লাহর পথে যে চলা, আল্লাহ যে তৌফিক দেন, ওটা বন্ধ হয়ে যায়। কাজেই পাপ থেকে আপনার আমার বিরত থাকতে হবে। জীবন জুড়ে নেমে আসে অমানিসার ঘোর অমানিসা, এজন্য পার্থিব শান্তি ও পরকালীন মুক্তি লাভের জন্য সর্বাগ্যে ছোট বড় সব ধরনের পাপ থেকে আপনার আমার বিরত থাকতে হবে। ছোট বড় যত পাপ, চোখের পাপ ছোট মনে করি সেটা বড় পাপ, অন্তরের কুমন্ত্রণা মনে করি ছোট, এটা বড় পাপ। এই ছোট ছোট থেকে এক সময় বড় হয়ে যায়। হাসি রহস্যে অনেক সময় গুনাহ করি, অনেক সময় এর কি ঠাট্টা বিদ্রুপ করি, অথচ অনেক বড় গুনাহ হয়ে যায়। এই সকল থেকে আপনার আমার বিরত থাকতে হবে যদি আপনি আমি মুক্তি পেতে চাই। যে ঈমান আজানের পরে মসজিদের দিকে নিয়ে যেতে পারে না, সেই ঈমান কি আপনাকে আমাকে জান্নাতে নিয়ে যেতে পারবে? আজকে জুমার দিন আজান হয়ে গেছে অনেক আগে, 12:30টায় অনেক জায়গায় আজান হয়ে যায়, কিন্তু আমরা আসছি খুতবা শেষের পথে। সুন্নত পড়ব কি পড়ব না দ্বিধায় লেগে যায়। তাহলে আপনার আমার কতটুকু ঈমান আছে, সেই ঈমান নিয়ে আপনি আমি কতটুকু জান্নাতে যেতে পারবো? আপনি আমি মনে করি মুসলমান, ঈমান আছে, কতটুকু ঈমান আছে? 5 ওয়াক্ত হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলা হয়, কয়জনে আমরা মসজিদে আসি? ফজরে সব জায়গায়, শুধু আপনার আমার এ জায়গায় নয়, অধিকাংশ জায়গায় ফজরে 2-4 জন 5-10 জন মুসল্লি, অথচ মহল্লা ভরা মুসল্লি। অথচ ফজরের নামাজ এবং ইশার নামাজ যে জামাতের সঙ্গে আদায় করলো, মুনাফিকের খাতা থেকে তার নাম কর্তন করা হলো, অথচ এই ফজরই আমরা সালাত আদায় করতে পারি না। অধিকাংশ মুসলিমের এই অবস্থা। তাহলে ঈমান কোথায় থাকলো? আজকে একটা স্ট্যাটাস দেখলাম, 1 ওয়াক্ত সালাত কাজা করলে না পড়লে 2,88,00,000 বছর পর্যন্ত জাহান্নামে যেতে হবে। যদিও কথার কোনো দলিল নাই, জাহান্নামে যেতে হবে এটাই, কিন্তু কই আপনি আমি একটু কি চিন্তা করি যে আমি যে ফজরের সালাতটা পড়লাম না, এই সালাতের জন্য যে আপনার আমার জাহান্নামে যেতে হবে, আর জাহান্নামে যে কতদিন থাকবো, কত দিন গুনি কেন, একটা মিনিট একটা সেকেন্ডও পৃথিবীর কোনো মানুষের জাহান্নামে থাকার শক্তি হবে না। তাহলে আপনি আমি কতদিন গুনি কেন? জাহান্নাম থেকে মুক্তি পেতে হলে আপনার আমার 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। সালাতের বিকল্প নাই। পুরুষের জন্য, মহিলাদের জন্য বিশেষ সময় তাদের ছাড় আছে, কিন্তু পুরুষের জন্য পাগল মাতাল অচেতন না হলে তাদের জন্য নামাজের কোনো ছাড় নেই। বেহুশ হয়ে গেছেন, ওই সময়ের জন্য আপনার ছাড়, হুশ হয়েছেন, আপনার সালাত আদায় করতে হবে। পাগল হয়ে গেছেন, সুস্থ না পর্যন্ত আপনার ছাড় আছে, সুস্থ হওয়ার সাথে সাথে
আপনার সালাত আদায় করতে হবে, অর্থাৎ পুরুষের জন্য কোনো মাপ নেই। আল্লাহ তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্ত সালাত আদায় করে ঈমানের সাথে দুনিয়ার থেকে নেক আমল করে যেন পরপারে পার পেয়ে যেতে পারি সেই তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। বারাকাল্লাহ।